বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা দেখো আমি কি রেসিপি বানাচ্ছি, তোমাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমার অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে? তো চলো আমি কি রেসিপি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি বানাচ্ছি। আর এইভাবে তোমরা বানাও, তোমাদেরও বাড়িতে অবশ্যই সবাই পছন্দ করবে বানালে, ঠিক আছে? তো চলো দেখা যাক আমি কি রেসিপি বানাচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তোমরা দেখতে ভুলো না, আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না, ঠিক আছে? তো দেখো আমি একটা কড়াই করে একটু জল বসিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ওর মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবো, এতে নুন দিয়ে দিলাম। তো এবার আমি ওর মধ্যে আমি গাজর আর কড়াইশুঁটিটা সিদ্ধ করে রাখবো। আমি ওটাকে আগে কেটে নিয়েছিলাম, গাজর কড়াইশুঁটি, তো ওটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ এটা মানে একটু সিদ্ধ হতে টাইম লাগে, গন্ধ ছাড়বে, তার জন্য আমি আলাদা করে ওটা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি বিট আর আলুগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, দিয়ে আলু আর বিট একসাথে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ বিটটা কুকারে না হলে সিদ্ধ হয় না, আর কুকারে দিলে অনেকটা গ্যাসও বেঁচে যায়। তো দেখো এখানে আমার কড়াইশুঁটি আর বিটটা তো সিদ্ধ হয়ে গেছে। সরি, বিট না, এটা গাজর, ভুলে গেছি আমি। তো দেখো আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি একটু জল থেকে ঝেড়ে তুলে নেব। এটাকে আলাদা করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হতে টাইমও লাগে, আর সবজি তো প্রত্যেকটা সবজির একটা আলাদা আলাদা গন্ধ থাকে, তো সেই গন্ধটা কেটে যাবে। তো দেখো এর মধ্যে আবার ফুলকপিটাকেও সিদ্ধ করে নিচ্ছি, কারণ ফুলকপির বেশি গন্ধ হয়, যতই ভাবাও যতই রান্না করো গন্ধটা ফুলকপির থেকেই যায়। তো সেই জন্য আমি ফুলকপিটাকেও আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। একসাথে সিদ্ধ করলে ফুলকপির গন্ধটা সব সবজিতে ছড়িয়ে যাবে। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ছোট ছোট করে পিস পিস কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম নিয়েছি, বড় সাইজের ক্যাপসিকাম, সেটাকেও ছোট ছোট কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো টমেটো দিয়েছি বড় সাইজের, আর দিয়েছি কিছুটা ধনেপাতা, ঠিক আছে? আর তোমরা তো দেখেছো আমি গাজর আর কড়াইশুঁটিটা সিদ্ধ করে নিয়েছি, আর ফুলকপিটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, হচ্ছে। দেখো এখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর বিটটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একসাথে দুটোকে দিয়ে দিয়েছি, আলু আর বিট, তাকে গ্যাসটা একটু কম খরচ হয় সেই জন্য, কারণ বিটটা তো সিদ্ধ হতে অনেক সময় লাগে। বিটটা যতই তুমি সিদ্ধ করো না কেন, বিট মানে নরম এরকমই হয়, এর থেকে বেশি নরম হয় না। তো আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম আলু আর বিটটা। আর এখানে আমার ফুলকপিটাও হয়ে গেছে সিদ্ধ। দেখো ফুলকপিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ফুলকপিটাও হয়ে গেছে, ওটার জলটা আমি ঝেড়ে নেব এবার। ফুলকপিটা এমনি খুবই মানে গ্যাস হয়, তার জন্য ফুলকপিটা আলাদা সিদ্ধ করে নিলাম। দেখো আমি জল ঝেড়ে নিয়েছি ফুলকপিটাও ভালোই সিদ্ধ হয়ে গেছে। চলো এবার বাকি রইল পাও ভাজিটা বানানোর। সব জোগাড় তো রেডি, চলো এবার বানাই। এসে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এতে আমি তেল দেবো একটু। কড়াটা গরম হোক, আমি এতে সাদা তেল দিচ্ছি। দেখো অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, এটা গরম হোক। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাখন, দিয়ে দিলাম 2 চামচের মতো মাখন দিয়ে দিলাম। তো মাখনটা গলে গেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি সব পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে যায়, একটু সুন্দর গন্ধ ছাড়বে, ভাজার কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে, একটু ভাজার গন্ধটা এলে তখন আমি বাকিগুলো দিয়ে দেবো। এখন একটু ভাজা হোক। দেখো আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। দেখো আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব, নাহলে কাঁচা রসুনের তো গন্ধ হবে, তার জন্য একটু রসুনটাকে ভেজে নেব। দেখো আমার রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাকি কেটে রাখা সবজিগুলো, যেমন টমেটো, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা, আমি একসাথেই দিয়ে দেবো এটা।
একসাথেই দিয়ে দিলাম, এটা একটু ভাজা হোক। তো দেখো আমার এটা তো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু লাল লঙ্কা দিয়ে দেবো অল্প করে, তাকে রঙটা হবে তার জন্য একটু লাল লঙ্কা দিলাম। আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েইছি ঝালের জন্য। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে এখানে বেশি লঙ্কাও দিতে পারো। আমি তো কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি এতে, সেই জন্য আমি অল্প লঙ্কাটাই দিলাম। তো এটা লাল হবার জন্য, এটা লালও হয় আর ঝালও হয়। আর তোমরা যদি ঝাল না খাও তাহলে সেখানে তোমরা কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করতে পারো, তাহলে সেটা ঝালটা কম হবে। তো দেখো আমার তো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দেখো ফুলকপি দিলাম, আর বিটটাও দিয়ে দিচ্ছি। বিটটাকেও আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, বিটটাও দিয়ে দিলাম। তোমাদেরকে তো দেখিয়েছি আমি যেমন সিদ্ধ করেছি। তো বিটটাও দিয়ে দিলাম। আর কড়াইশুঁটি আর গাজরটাও সিদ্ধ করে রেখেছিলাম। এগুলো সব আলাদা আলাদা আমি সিদ্ধ করেছি, নাহলে একটা সবজির গন্ধ আর একটা সবজিতে চলে যায়, তো তখন ভালো লাগে না খেতে। আর আলুগুলো দেখো আমি সিদ্ধ করে একটু ওটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছিলাম, মানে আলুটাকে একটু মেখে রেখেছিলাম। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যতটা লাগবে। আমি গাজর সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য বেশি নুন দিচ্ছি না, যতটা লাগবে আন্দাজ মতো দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। এবার এটাকে ভালো করে আমি মিক্স করব, পুরোটাই ভালো করে মিক্স করে নেব। দেখো আমি এটা একটু ভালো করে মিক্স করে নিয়েছি, এটাকে একদম পুরো পেস্ট বানিয়ে দিতে হয়। তো আমি পুরোটা করিনি, একটু গোটা গোটাই আছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাওভাজি মশলাটা। দেখো আমি এভারেস্টের পাওভাজি মশলাটা নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো একটু জল দিচ্ছি, কারণ এটা তো একটু গ্রেভি মতো হবে, তো তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে একবার বানাবে, অবশ্যই ভালো লাগবে সবার। আর যারা নতুন বন্ধু এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করেছো তার জন্য। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, দেখে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না। তারা সবসময় আমাকে সাপোর্ট করছে বলে আমি আজকের এত দূর এগোতে পেরেছি। আমি চাইবো তোমরা আমাকে আরও সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো দেখো আমার পাও ভাজির ভাজি তো একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু মাখন। দেখো আমি 2 চামচের মতো মাখন ওপর থেকে দিয়ে দিলাম। পাও ভাজিটা অ্যাকচুয়ালি মাখনের ওপরেই যত টেস্ট, তো আমি ওপর থেকে দিয়ে দিলাম। মাখনটা একটু গলে যাবে, গলে মিক্স হয়ে যাবে, হয়ে গেলেই এটা আমি সার্ভ করতে পারবো। ঠিক আছে, তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ঠিক আছে, সবাই লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে। চলো এবার আমি পাউটাকে ভাজি, আমার তো ভাজি হয়ে গেছে। এবার পাউটাকে কীভাবে বানাবো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি এখানে নিয়েছি 2টো পাউরুটি, আর সেটাকে আমি এখান থেকে কেটে নেব পিস করে। দেখো এই দেখো এরকমভাবে কেটে নিলাম। এটাকেও আমি কেটে নেব মাঝখান থেকে। এটাও কেটে নিলাম এরকমভাবে। এবার আমি এটাকে বানাবো। তো দেখো আমি এই যে মাখন নিয়েছি, আমার মাখনটাকে আমি ব্রেডের ওপরে লাগিয়ে দেবো এরকমভাবে।
পাউরুটির ওপরে। মাখনটা ফ্রিজে ছিল বলে শক্ত হয়ে গেছে, তো আমি এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে। চলো এবার এটাকে ভাজি। দেখো আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি। এটা ফ্রাইং প্যানের তাওয়াতে করলেও ভালো হয়। তো তোমার যদি ফ্রাইং প্যানের তাওয়া না থাকে তুমি আমার মতো চাটু ব্যবহার করতেই পারো, ঠিক আছে। তো আমি এতে চাটুটা একটু গরম হলে আমি এটাকে ভাজবো। আমার চাটুটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেডটা। তো এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আমি এক সাইডেই মাখনটা লাগিয়েছি, তোমরা চাইলে দু সাইডেও লাগাতে পারো। তো আমার পাও ভাজি একেবারে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই চলে এসো তাড়াতাড়ি পাও ভাজি খাওয়ার জন্য। ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না, ঠিক আছে। সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আর লাইকটা তো অবশ্যই করে দেবে, সবাই লাইক করে দেবে, ঠিক আছে। তো আমি এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে। নতুন রেসিপি নিয়ে চলে আসবো, নাহলে নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো আমি এখানেই শেষ করছি। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই অবশ্যই ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করার পরে তারপরে আমাকে জানিয়ে দিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটা। আর তোমরা বাড়িতে করলে দেখবে তোমাদের বাড়ির লোকেরাও অবশ্যই তোমাদের প্রশংসা করবে, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।